সো হ্যালো গাইস। তো আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে কিছুদিন আগে, তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো আমি আমার ফ্রেন্ডসদের সাথে প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব, ঠিক আছে। তো ওরা বলল এই পয়েন্টে আমার সাথে মিট কর। ওকে, আমি গেছি মিট করতে। তো অ্যাকচুয়ালি আমি ঘর দিয়ে বেরিয়েছিলাম ক্যাজুয়ালস পরে। ওকে, ক্যাজুয়ালস পরে বেরিয়েছিলাম। লিটারালি আমি ক্যাজুয়ালস মিন্স ক্রপ টপ আর জিন্স পরে গেছিলাম। তো পাড়ার কাকিমা, একটা বিহারি পার্টি আছে, সে আমাকে দেখে এরকম করে লুকটা দিয়েছে। মানে আমি কি পরেছি যেন, এমন করে লুকটা দিল, মানে আপনারা সিরিয়াসলি গা পিত্তি জ্বলবে এমনি লুক দিবে। ঠিক আছে, আমি কিছু বলিনি, আমি নিজের রাস্তায় যাচ্ছি। এইবার इधर आओ। ठीक है जी, আমি রেসপেক্ট দিয়ে বললাম জি আন্টি, কাপড়া खोल के ही चल सकती थी। ডাইরেক্ট এই ওয়ার্ডটা ইউজ করেছে। লিটারালি আমার গা পিত্তি তখন সাংঘাতিকভাবে জ্বলছিল। আমি কিছু বলিনি, ঠিক আছে। স্পেশালি আমি ওনার ডিসক্রিপশানটা বলে দিচ্ছি। বডি শেম করছে না গাইস, নো অফেন্ড। পেটটা আদার মতন, পেটটা সরি আদাও ভালো জিনিস, ঢেঁড়সের মতন, কোনো কাজের না। পিঠটা দেখা যাচ্ছে, বুকের কাজটা পুরো খোলা, শাড়ি এদিকে পরেছে, এমন শাড়ি পরেছে যে বডিকেও ঢাকতে পারিনি, পেট দেখা যাচ্ছে। আমার এইটুকু পেট দেখতে তুমি আমার মানে বলেছো জামা খুলে চলতে, তাহলে আপনি কী করছেন? ও উপরে বুক দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে। লিটারালি গাইজ, যদি আপনি আমাকে বলছেন একটু পেট দেখাতে, বলছেন নাঙ্গা হোকে চলো, তাহলে আপনারও অমনি করা উচিত, নাঙ্গা হোকে ঘুমনা। এমনি লোককে না এমনি বলা উচিত। তারপরে তার ছেলে এসে বলছে गाइस मेरी मम्मी को आपने कैसे बोल दिया। अब जब माँ का चमचा आ गया, आपने मेरी मम्मी को ऐसे कैसे बोल दिया, जैसे आपकी मम्मी ने मेरे को जस्टिफाई किया। বাংলাতে একটা কথা আছে কুকুরের দরকার হয় মুগুর। এমনি লোকের এমনি করা উচিত, যে নিজের নারী হয়ে নারীকে অবজেক্টিফাই করছে, নিজের বুক ঠুক দেখা যাচ্ছে, এটা কিছু বলবে না। আমি তো बोलছি अगर आंटी आप ऐसे घूमते हो, ठीक है, आप लोग लड़का तो प्रोवोक होगा ही, छोटे से देख के आ रहा है, प्रोवोक तो होगा ही। आप जैसे इंसान, आप जैसे गंदी सोच वाले लोगों को ऐसे ही बोलना चाहिए। मुझे हाँ ऑडेसिटी हो गया, ऑडेसिटी। आंटी एक्सक्यूज़ मी आंटी, ऑडेसिटी का मतलब क्या है पहले आप बता दीजिए, उसके बाद आप बोल दीजिए ऑडेसिटी के बारे में। फेमिनिस्टर কথাও गाइज उठिएছিল। फेमिनिस्ट, ओ माय गॉड, फेमिनिस्ट का मतलब क्या है? आपको तो अगर आप कुछ भी बोल रहे हो उसका मतलब तो आपको पता ही होना चाहिए ना। हाँ, आजकल के बच्चे नहीं, आप जैसे इंसान को ना हम जैसे बच्चे ही सिखाते हैं। ऑल टाइम बड़े ही ठीक नहीं होते हैं, बच्चे भी ठीक होते हैं। आप सुन लीजिए। বাইরে যখন কথা বলতে পারিনি, আপনি ওর বাচ্চাটা বলছে গাইস, আমার গলা একটু খারাপ আছে, ঠিক আছে। ওর বাচ্চাটা বলছে যে आपने मेरी मम्मी को कैसे जस्टिफाई कर लिया ऐसे करके, ऐसे पैरामीटर्स में, जैसे आपकी मम्मी मेरे को ऐसे जज कर रही है पैरामीटर्स में, ক্যারেক্টার উঠিয়েছে। তো আপনি আমার যদি একটু পেট দেখাতে আপনি আমার ক্যারেক্টার উঠিয়ে দিয়েছেন। আমি উৎসুক করছি ছেলেদেরকে,
তাহলে আপনি কি করছেন আন্টি? আপনি তো বুক খুলে, পেট খুলে, কোমর খুলে, সব খুলে দেখাচ্ছেন। একটা শাড়ি অবধিও ওনাকে ঢাকতে পারে, লিটারালি গাইস, লিটারালি। আমার সত্যিকার, আমি কখনো রাগি না, আর আমি রেগে গেলে চণ্ডাল, আমি রেগে গেলে চণ্ডাল হয়ে যায়। আমার মা বাবা অবধি ভয় পায়, আমার মা বাবা অবধি আমি রেগে গেলে ভয় পায়, লিটারালি। আমি রাগি না, আমি রেগে গেলে শেষ। সে ওখান দিয়ে যে সামনে থাকবে সে গেল, সে গেল, আমি এমন রেগে যাই, লিটারালি। আমি এটাই বলতে চাইছি গাইজ, আমি না আন্টির খাই, না আন্টির পড়ি। আপনি আমাকে কেমন জাজ করে নিলেন? আমার মা বাবা অবধি আমাকে কিচ্ছু বললো না এই ড্রেস পরে বেড়াতে। আপনি কেমন বলে দিলেন? আপনি কেমন লিটারালি গাইজ, আপনি কেমনই বলে দিলেন আমাকে? না আমি আপনার বাড়ির মেয়ে, না আপনার আমি খাই, না আমি আপনার পড়ি, কিছু করি না। আপনি জাজ কেমন করে নিলেন আমার ক্যারেক্টারের ওপরে? হু আর ইউ টু জাজ মি? নিজের আগে গিরবানা দেখে নাও, নিজের লুকটাকে দেখে নাও, তারপরে লোককে বলবে, জাস্টিফাই করবে, যাই করো কোনো প্যারামিটার্সে জাস্টিফাই করো। তো এমনি লোককে এমনি ही বলা উচিত গাইস। আমি জানি আমি ঠিক বলেছি, আমি নিজের স্ট্যান্ড নিয়েছি, আর আমি কখনো চাইবো না যে এরকম কারো সাথে হয়। তো এমনি লোকের সাথে এমনি কথা বলো গাইস, আর বিন্দাস থাকো। সোসাইটি নিডস টু চেঞ্জ দের মেন্টালিটি, আমাদেরকে চেঞ্জ হতে হবে না, আমরা ঠিকই আছি। সো গাইজ, আমি এটা বলছি না সবসময় মেয়েই ঠিক হয়, সবসময় ছেলেও ঠিক হয় না, ঠিক আছে? তো আপনি আগে জাজমেন্ট পাস করার আগে জেনে নিন যে কে ঠিক, তার সাথ দিন, ঠিক আছে? সবসময় ক্লিন চিট দিয়ে ছেলেদেরকে ক্লিন চিট দিয়ে, এটা ভুল। ইনজাস্টিস হচ্ছে মেয়েদের সাথে। সো চুজ ওয়াইজলি, ওকে? আপনার ওয়ার্ডস কাউকে এফেক্টও করতে পারে, ঠিক আছে? একটা ছোট ওয়ার্ড, ক্যারেক্টারলেস, তো এফেক্ট করতে পারে। সো কুকুরের দরকার হয় মুগুর, এমনি লোকের সাথে কথা বলবেন এরকমই, ঠিক আছে? সো আজকের জন্য এইটুকুই। আমি আমার লাইফ স্টোরি আপনাকে বলতে থাকবো, স্টে টিউন, ওকে গাইস, বাই। সো হ্যালো গাইস, তো আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে কিছুদিন আগে, তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো আমি আমার ফ্রেন্ডসদের সাথে প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব, ঠিক আছে? তো ওরা বললো এই পয়েন্টে আমার সাথে মিট কর, ওকে? আমি গেছি মিট করতে। তো অ্যাকচুয়ালি আমি ঘর দিয়ে বেরিয়েছিলাম ক্যাজুয়ালস পরে, ওকে? ক্যাজুয়ালস পরে বেরিয়েছিলাম, লিটারালি আমি ক্যাজুয়ালস মিন্স ক্রপ টপ আর জিন্স পরে গেছিলাম। তো পাড়ার কাকিমা, একটা বিহারি পার্টি আছে, সে আমাকে দেখে এরকম করে লুকটা দিয়েছে, মানে আমি কি পরেছি যেন এমন করে লুকটা দিল, মানে আপনারা সিরিয়াসলি গা পিত্তি জ্বলবে এমনি লুক দিবে। ঠিক আছে, আমি কিছু বলিনি, আমি নিজের রাস্তায় যাচ্ছি। এইবার इधर आओ, ঠিক আছে জি, আমি রেসপেক্ট দিয়ে বললাম জি আন্টি, কাপড়া खोल के ही चल सकती थी, ডাইরেক্ট এই ওয়ার্ডটা ইউজ করেছে। লিটারালি আমার গা পিত্তি তখন সাংঘাতিকভাবে জ্বলছিল, আমি কিছু বলিনি, ঠিক আছে? স্পেশালি আমি ওনার ডিসক্রিপশানটা বলে দিচ্ছি। বডি শেম করছে না গাইস, নো অফেন্ড, পেটটা আদার মতন, পেটটা আদাও ভালো জিনিস, ঢ্যাঁড়সের মতন, কোনো কাজের না।
পিঠটা দেখা যাচ্ছে, বুকের কাছটা পুরো খোলা, শাড়ি এদিকে পরেছে, এমন শাড়ি পরেছে যে বডিকেও ঢাকতে পারিনি, পেট দেখা যাচ্ছে। আমার এইটুকু পেট দেখতে তুমি আমার মানে বলেছো জামা খুলে চলতে, তাহলে আপনি কি করছেন? আপনি কী করছেন? ও উপরে বুক দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, লিটারালি গাইস